Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড বুক অ্যানালিসিসের আর একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমেই একটি কথা বলে দিই, এই এপিসোডগুলি করার উদ্দেশ্য, দেখো প্রাথমিক বিদ্যালয়ে 2022 সালের ইন্টারভিউ যদি তোমরা খেয়াল করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে বইয়ের ওপর কতটা জোর দেওয়া হয়েছিল এবং এই বইয়ের যে লার্নিং আউটকাম এগুলি কিন্তু আমাদের অনেকের কাছেই অজানা। এর জন্য কিন্তু স্পেসিফিক একটা বইও রয়েছে। এই বইটি কিন্তু তোমরা পাবে না, কারণ প্রতিটি বিদ্যালয় পিছু 2-3 বছর আগে একটি করে বই দেওয়া হয়েছিল। তো সেই বইয়ের কিছু গাইডলাইন্স এবং এই যে আমার বইটি পড়লে স্টুডেন্টরা কি জানতে পারবে, তাহলে একটা টিচার তার তো জানা প্রয়োজন যে এই বইতে কি কি আছে। তোমাকে যদি হঠাৎ করে প্রশ্ন করা হয় যে বলুন তো প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 1-এর আমার বই পড়ে ছাত্ররা কি শিখতে পারবে, তাহলে তুমি যদি কতগুলি বেসিক পয়েন্ট উল্লেখ করে দিতে পারো, যেমন আমি তোমাদের এখানে দেখাচ্ছি এরকম যদি কতগুলি বেসিক পয়েন্ট উল্লেখ করে দিতে পারো, তাহলে একদম ইন্টারভিউরা কিন্তু একেবারে স্যাটিসফাইড হয়ে যাবে একবারে। তাহলে এই জিনিসগুলো জানতে হবে। সেই জন্যে একটা ভিডিওতে প্রথমত যে আমার বই যে বইটি রয়েছে এই বইটিতে যে সাবজেক্ট রয়েছে, অর্থাৎ এই বইতে কিন্তু মোট 3টে সাবজেক্ট, তোমরা বলতে পারো 3টে সাবজেক্টের একটা কম্বিনেশন রয়েছে। এর মধ্যে কিন্তু বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, অঙ্ক রয়েছে, তিনটেই কিন্তু রয়েছে। তিনটে বলা ভুল, পরিবেশেরও কিন্তু টাচ এখানে রয়েছে। তো কিন্তু আমরা যেহেতু আদার্স আলাদা আলাদা কোনো বই নেই, সেই জন্য কিন্তু আমার বই একটি সবকিছুর একটি সমন্বয়মূলক বই হিসাবে কিন্তু কাজ করে। তো এই বইয়ের সমস্ত ডিটেলস আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই এই কিউআর কোড স্ক্যান করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে। ফ্রি পিডিএফ যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে বিনামূল্যে পাবে, প্রত্যেকে পাবে। এটি একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে। পুরো ভিডিওটি না দেখলে কিভাবে অ্যাক্সেস করবে সেটি কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো চলো দেরি না করে আমরা লার্নিং আউটকামগুলো দেখে নিই। দেখো এখানে আমার বই ক্লাস 1 আমরা আলোচনা করছি। আমার বই ক্লাস 1 অর্থাৎ এখানের যে বাংলার দিকের যে আউটকাম সেগুলি প্রথমে আলোচনা করব। আমার বই ক্লাস 1 দেখো এখানে প্রথমে আমি অনেকগুলি আউটকাম আছে, তার মধ্যে বেসিক যে বিষয় যে দেখো এখানে আমি একটা পয়েন্ট প্রথমে তোমাদের বলতে চাই যে যুক্ত ব্যঞ্জন নেই এমন শব্দ দিয়ে লিখিত কোনো টেক্সট পড়তে পারে। এইটা একদম মাথায় ধরে রাখো যে ক্লাস 1-এর শিক্ষার্থীরা কিন্তু আমার বই পড়ে এটি কিন্তু যদি একেবারে কিছু তোমাদের মনেও না থাকে তাহলে কিন্তু এটি তোমরা অবশ্যই বলবে। নেক্সট আমি পরপর তোমাদের সাথে শেয়ার করি যে ধ্বনি ও বর্ণ চিনে যাওয়ার পর স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির পার্থক্য বুঝতে পারে। অর্থাৎ কোনটি স্বরধ্বনি, যেমন অ আর ক, এই যে দুটোর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য কিন্তু তারা বুঝতে পারে ক্লাস 1-এই। ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরচিহ্ন যোগের মাধ্যমে তা উচ্চারণ করতে পারে। বিভিন্ন ধ্বনি বা বর্ণ এবং স্বরচিহ্ন ব্যবহার করে শব্দ তৈরি করতে পারে, পড়তেও লিখতে পারে। যেমন তোমরা দেখতে পারবে প্রাথমিকের ক্লাস 1-এ আমার বইতে এরকম ব রয়েছে, এরকম আর একটি ঘর দিয়ে এরকম ফাঁকা রয়েছে এবং একটি পাশে একটি বলের ছবি রয়েছে, তাহলে বল। তাহলে এই যে জিনিসগুলো কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 1-এ কিন্তু রয়েছে। কল, অর্থাৎ একদম সহজ বিষয়গুলি কিন্তু এখানে রয়েছে এবং স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যুক্ত শব্দ কিন্তু এখানে রয়েছে, কিন্তু কোথাও তোমরা যুক্ত ব্যঞ্জন কিন্তু ক্লাস 1-এ দেখতে পাবে না। এর সাথে কিন্তু সহায়ক বই রয়েছে সহজ পার্ট 1, যার ডিটেলসও কিন্তু আমরা আলোচনা করেছি। আরেকটি বিষয়, তো এখানে আরো যেমন রয়েছে ঝড় ঝড়, তাহলে এই যে ঝড় এলো এরকম কতগুলি টপিকও রয়েছে, যেটি আমি তোমাদের বলেছিলাম যে ঝড় এলো দিয়ে কিন্তু সুন্দরভাবে ডেমো তোমরা ফুটিয়ে তুলতে পারো। ঝড় এলো, গাছ বসাবো, জুঁই ফুলের রুমাল, ইংরেজিতে গ্রিন আওয়ার ট্রিজ, এই ধরনের বিষয়, আর আওয়ার গ্রিন ফ্রেন্ডস, অর্থাৎ প্রায় একই রকম রিলেটেড বিষয় যেগুলিকে ডেমো আকারে তোমরা কিন্তু ইউজ করতে পারো। আমি কিন্তু অন্য ভিডিওতে তোমাদের সেটিও বলেছি, সুতরাং আজকে সেটি নিয়ে আর ডিটেলসে আলোচনা করছি না। তো এখানে আর যে বিষয়গুলি রয়েছে, এলোমেলোভাবে সাজানো বর্ণ দিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে, পড়তেও লিখতে পারে ক্লাস 1-এ। বিভিন্ন শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারে, পড়তেও লিখতে পারে। যুক্ত ব্যঞ্জন নেই এমন শব্দ দিয়ে লিখিত কোনো টেক্সট পড়তে পারে। ভেরি ইম্পর্টেন্ট, এটা একদম যেন মিস না হয়, এই লাইনটা যেন মিস না হয়। সব ভুলে যাও কিন্তু এই লাইন যেন না ভুলো।
সাজানো অক্ষর ছবি দেখে ঘটনাক্রম বুঝতে পারে। এটি কিন্তু ক্লাস 1-এ তারা বুঝতে পারে। স্বরচিহ্ন সম্পর্কে জানতে পারে, স্বরচিহ্ন যেগুলি রয়েছে সেগুলি সম্পর্কে তারা জানতে পারে। তোমরা কি স্বরচিহ্ন সম্পর্কে ডিটেলস ধারণা আছে? তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট, এগুলি গেল বাংলা দিয়ে আউটকাম। নেক্সট ইংলিশে দেখো, প্রথমে দেখো ইউজ গ্রিটিং উইশ অর পোলাইট এক্সপ্রেশন ইন ইংলিশ লাইক গুড মর্নিং, থ্যাংক ইউ এক্সেট্রা। যখন শ্রেণীকক্ষে টিচাররা আসে তখন দেখবে ক্লাস 1-এর শিক্ষার্থীরাও কিন্তু ইংরাজি বুঝুক আর না বুঝুক তারা কিন্তু গুড মর্নিং এই কথাটা কিন্তু তারা বলছে। গুড মর্নিং তারা বলছে, তাদের একটু শেখানো হলে তারা কিন্তু 12টার পর গুড আফটারনুন বলতে হয়, সেটিও কিন্তু তারা বলছে। তাহলে এই যে গ্রিটিংগুলো তারা করতে পারছে, অবশ্যই ইংলিশে করতে পারছে, তাহলে এটি কিন্তু ক্লাস 1-এই তারা করতে শিখে যায়। একটা কিছু বলা হলো, তাদের একটা কিছু বললে তারা কিন্তু থ্যাংক ইউ জানায়, অর্থাৎ থ্যাংক ইউ মানে ধন্যবাদ, সেটিও কিন্তু ইংরেজিতে তারা ক্লাস 1-এই করতে পারছে। ডেভেলপ ফোনিক অ্যাওয়ারনেস ইউজিং ফ্যামিলিয়ার ওয়ার্ড। কিছু যে ফোনিক যে অ্যাওয়ারনেসগুলো আছে সেগুলি কিছু চেনা ওয়ার্ড, যেমন ক্যাট মানে বিড়াল, তো এই যে ক্যাট এই ধরনের চেনা, ডগ এই ধরনের চেনা ওয়ার্ডের মাধ্যমে কিন্তু বিভিন্ন ফোনিক অ্যাওয়ারনেসগুলো তারা চিনতে পারছে। অ্যাসোসিয়েট ওয়ার্ড উইথ পিকচার। দেখো তোমরা যদি ক্লাস 1-এর প্রশ্ন বা পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন যদি খেয়াল করে থাকো তাহলে কিন্তু একটি বিষয় দেখতে পারবে যে এখানে কিন্তু এই বিভিন্ন ধরনের ওয়ার্ড, বিভিন্ন ধরনের ছবি পাশে দেওয়া থাকে। যেমন এখানে একটি বলের ছবি দেওয়া থাকলো, তো এখানে কিন্তু শূন্যস্থান পূরণ করতে দেওয়া থাকে বলের ছবি দিয়ে। একটা গরুর ছবি দেওয়া থাকলো, সেখানে পাশে কিন্তু সি দেওয়া থাকে, এরকম ড্যাশ দেওয়া থাকে, কাউ এরকম হতে পারে, অর্থাৎ ও তাদের বসাতে হবে। তো এই যে বিষয়, অর্থাৎ ছবি দেখে তারা কিন্তু ওয়ার্ডগুলিকে লিখতে পারে বা চিনতে পারে, এটিও কিন্তু ক্লাস 1-এ তারা পেরে যাচ্ছে। অ্যাসোসিয়েট ওয়ার্ড উইথ পিকচার। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে ক্লাস 1-এর আমার বয়স থেকে কি কি শিক্ষার্থীরা শিখতে পারে, তাহলে তুমি যদি এখানে সুন্দর করে বাংলা তুমি বলতে পারো যে বাংলা থেকে তারা যুক্ত ব্যঞ্জন নেই এমন শব্দ দিয়ে লিখিত কোনো টেক্সট পড়তে পারে, সাজানো অক্ষর দেখে ছবি ঘটনাক্রম বুঝতে পারে, এলোমেলোভাবে বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে পারে, এবং ইংরেজিতে তারা গ্রিটিং উইশ আর পোলাইট এক্সপ্রেশন ইন ইংলিশ লাইক গুড মর্নিং, থ্যাংক ইউ এক্সেট্রা। এবার এটি তুমি যেভাবে আমি বললাম সেভাবে তোমরা বুঝিয়ে বলে দিলে। আবার এটিও বলে দিতে পারো যে অ্যাসোসিয়েট ওয়ার্ড উইথ পিকচার, অর্থাৎ ছবির সাথে মিলিয়ে কোনো ওয়ার্ডকে কিন্তু তারা লিখতে পারে বা বলতে পারে। তো এটিও কিন্তু যদি বলে দাও, এই মাত্র দুটো বা যে কটি তোমাদের মনে থাকে, আমি যেগুলিকে হেডিং করছি এগুলিকে বলার চেষ্টা করবে, আরও ভালো হবে। তো এইভাবে যদি বলে দাও তাহলে উত্তরের কোয়ালিটিটা অবশ্যই অনেক অনেক গুণ ভালো হবে, যেটি কিন্তু অনেকেই জানে না। এই বিষয়গুলি কিন্তু অনেকেই জানবে না, অনেকেই না জেনে ইন্টারভিউ দিতে যাবে। তো সেই জন্য কিন্তু এই বিষয়গুলিকে জেনে নিতে হবে বেটার ইন্টারভিউ প্রিপারেশনের জন্য। ইন্টারভিউ প্রিপারেশন তো সবাই নেবে, প্রত্যেকেই কম বেশি নাম্বার পাবে, কিন্তু ভালো প্রিপারেশন 8 থেকে 9 পেতে গেলে এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। নেক্সট দেখো, রিকগনাইজড ইন্ডিভিজুয়াল সাউন্ড, ভাওয়েল অ্যান্ড কনসোনান্ট। তাহলে ভাওয়েল কোনগুলো, এ, ই, আই, ও, ইউ, তার যে উচ্চারণ তারা জানতে পারবে, কনসোনান্টের উচ্চারণ তারা জানতে পারবে, যেটি শিক্ষক মহাশয় অবশ্যই তাদের শিখতে সাহায্য করবে। অর্থাৎ শিক্ষক মহাশয় শিখতে সাহায্য করার পর তারা এই বিষয়গুলিকে বুঝতে পারবে। প্রোভাইড নেমস অফ ডে ইন উইক। তাহলে এটি কিন্তু ভেরি গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইংরেজিতে যে মাসের নাম এবং সপ্তাহের নাম সেগুলিকে কিন্তু তারা বলতে পারবে। এগুলি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, এটি তোমরা বলতে পারো। ইন্ট্রোডিউস হিমসেলফ অর হারসেলফ। তারা নিজের সম্পর্কে, অর্থাৎ এরকম যে হোয়াট ইজ ইউর নেম, তাহলে মাই নেম ইজ রাহুল। তো এই রকম ধরনের বিভিন্ন বিষয় তারা কিন্তু বলতে পারবে। তো ইন্ট্রোডিউস হিমসেলফ অর হারসেলফ তোমরা বলতে পারো, বা তোমাদের চয়েস, বলতে তোমরা যদি চাও তো বলতেই পারো, সবগুলোই কিন্তু শেখানো হয়, সেই জন্য আমি তোমাদের এটি শেয়ার করলাম। তো এই দুটো যেন মিস না হয়, প্রোভাইড নেমস অফ ডে ইন উইক এবং অ্যাসোসিয়েট ওয়ার্ড উইথ পিকচার, এই দুটো এবং এইটাও তোমরা বলতে পারো। এই তিনটে তোমরা মেইনলি বলবে, তারপরে যদি আরও যদি মনে রাখতে পারো তাহলে অবশ্যই তোমরা সেগুলি বলতে পারো। আমাদের ইন্টারভিউ প্রস্তুতির জন্য মোট 3টে পিডিএফ আছে, তোমরা সকলেই জানো। আমি ডিটেলসে বলে তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না। পিডিএফ 1-এ এটুকু বলে দিই যে বিশেষত্ব কি রয়েছে, যে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় যে ভয়ভীতি বা অনেকে আছে হার্টবিট বেড়ে যাওয়া, মাথা ঘোরা, বমি ভাব, এই ধরনের সমস্যাগুলি হয়, সেগুলি সলভ করার জন্য কিছু এক্সট্রা মেডিসিন এবং মেডিটেশনের কথা উল্লেখ করা আছে, যেগুলি অনেকদিন ধরে প্র্যাকটিস করলে এগুলিকে ওভারকাম করতে পারবে। সেটি কিন্তু পিডিএফ 1-এ রয়েছে। পিডিএফ 2-তে কি রয়েছে, প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে জিজ্ঞাসা করা সমস্ত জিকে, অর্থাৎ রাজ্য, জেলা
রাজ্যসভা, মন্ত্রিসভা, সরকারি প্রকল্প, জনগণনা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, বিশিষ্ট ব্যক্তিত্ব সবই কিন্তু পিডিএফ 2 তে পেয়ে যাবে। পিডিএফ 3 তে প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউ প্রশ্ন সব পেয়ে যাবে। যারা পেইড পিডিএফ নিতে ইচ্ছুক ইন্টারভিউ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, এবং যারা ফ্রি পিডিএফ নিতে ইচ্ছুক তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমরা ইন্টারভিউ ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। ইন্টারভিউ ফ্রি পিডিএফটি কিন্তু একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে। কোন পাসওয়ার্ড রয়েছে তার সেটি জানবার জন্য তোমরা কিন্তু ইন্টারভিউ পিডিএফ বুক, প্রথমে তোমরা প্লেলিস্ট অপশানে যাবে চ্যানেল ওপেন করে, এবং ইন্টারভিউ পিডিএফ বুক এই অপশানে গিয়ে এখানে কিন্তু এই ভিডিওটি দেখে নিলে কিন্তু তোমরা পাসওয়ার্ডটি পেয়ে যাবে। নেক্সট আরেকটি বিষয় বলে দিই, যে এই যে আজকে আমরা যে বিষয়টি যে টপিকটি আলোচনা করছি, অর্থাৎ আমার বইয়ের সমস্ত বিষয় সংক্ষেপে একটা ভিডিওতে আলোচনা করছি। দেখো এইখানে তোমরা ইন্টারভিউ বুক অ্যানালিসিস, এই যে প্রাইমারি স্কুল বুক অ্যানালিসিস, একদম প্রথম যেটি রয়েছে, অর্থাৎ প্রথম যে প্লেলিস্টটি রয়েছে ইন্টারভিউ স্কুল বুক অ্যানালিসিস, এটি তোমরা দেখে নিতে পারো। অবশ্যই দেখবে, কারণ এটিতে কিন্তু এই বুক সম্পর্কে, স্কুল বুক সম্পর্কে সমস্ত অ্যানালিসিস পেজ ওয়াইজ করে দেওয়া আছে। আমার মনে হয় প্রত্যেকটি স্টুডেন্টের, প্রত্যেকটি অ্যাসপিরেন্টের এটি কিন্তু জানা প্রয়োজন। নেক্সট চলে আসি, গণিত থেকে তারা কি জানতে পারছে। এক্সাক্ট এইভাবে উল্লেখ করার প্রয়োজন নেই, তোমরা এইভাবে নিজেরা যেগুলি হেডিং করলাম অন্তত সেগুলি তো বলবেই, বাদ বাকি যদি বলতে পারো তাও আরও ভালো। শূন্য সম্পর্কে ধারণা গঠন করতে পারে, অর্থাৎ শূন্য কি জিনিস বা শূন্যর যে ধারণা সেটা কিন্তু তারা ক্লাস 1-এ আমার বই থেকে তারা পেয়ে যায়। এক অঙ্কের সংখ্যার যোগ ও বিয়োগ করতে পারে, অর্থাৎ তোমাকে যদি বলে ইন্টারভিউতে বলুন তো যে আমার বই বা ক্লাস 1-এ শিক্ষার্থীরা কত অঙ্কের সংখ্যা যোগ বিয়োগ করতে পারে, তুমি যদি না জানা থাকে তাহলে কিন্তু বিপদে পড়বে। অথবা যদি তোমাকে বললো যে 324 যোগ, আমি এটি বাংলাতেই লিখি কারণ প্রাইমারির ক্ষেত্রে কিন্তু এটি বাংলাতেই তোমাদের লিখতে হবে, কোনো সময় যেন ইংরাজিতে লেখা না হয়, এটি কিন্তু খেয়াল রাখবে তোমরা। তাহলে 320 যোগ 532, এই যোগটি প্রাইমারি স্কুলে কোন ক্লাসে শেখানো হবে? এই ধরনের প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইন্টারভিউতে করা হয়েছে। তো এটি কিন্তু যারা জানো তারা কমেন্ট করো তো, দেখি এটি কোন ক্লাসে করানো হয়, দেখি তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো। তো এখানে বললাম কি এক অঙ্কের সংখ্যা যোগ বিয়োগ করতে পারে, যেমন 2 যোগ 5 7, তাহলে কোনোভাবেই কিন্তু 10-এর ওপরে বা একক দশক এটি তাদের করা যাবে না। এক অঙ্কের সংখ্যা যোগ বিয়োগ তাদেরকে কিন্তু ক্লাস 1-এ শেখাতে হবে। 10-এর দল গঠন করতে পারে, অর্থাৎ 10-এর যে দল, যেমন 10-এর কার্ড আছে, যে বিভিন্ন কার্ড, ধরো আমি 50 বললাম, তাহলে এই 50টি যে 10টি করে দল 5টি গঠন হলে 50 হয়, সেটি তারা বুঝতে পারে। স্থান সংক্রান্ত ধারণা ব্যবহার করতে পারে, মুদ্রা ও টাকা চিনতে পারে, কোনটি কত টাকার কয়েন সেটি কিন্তু তারা চিনতে পারে। সপ্তাহের বারগুলির নাম জানতে পারে, এটি একটি ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সপ্তাহের বারগুলির নাম জানতে পারে। সংখ্যা চেনা, পড়া ও লেখার অভ্যাস তৈরি হয় ক্লাস 1-এই, এবং 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলি পড়তেও লিখতে পারে। তোমাদের যে বিষয়গুলি বলছি এগুলি তোমরা অবশ্যই নোট করে নাও, তাহলে বেটার হবে। তাহলে তোমরা এই পয়েন্টটি অবশ্যই বলবে, শূন্যের ধারণা 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলি পড়তেও লিখতে পারে, এটি তোমরা বলবে। মুদ্রা ও টাকা চিনতে পারে, এটি তোমরা বলবে। সপ্তাহের বারগুলির নাম জানতে পারে, এটি তোমরা অবশ্যই বলবে। এবং এক অঙ্ক সংখ্যা যোগ বিয়োগ করতে পারে, এটি তোমরা বলতে পারো। আর বাদ বাকি যেগুলি আছে সবগুলোই বলতে পারো। এবং যেহেতু ইন্টারভিউ এটি কোনো রিটেন এক্সাম নয়, স্ট্রেসের বসে এতগুলি মনে থাকবে না, এটি বাস্তব। যদি মনে রাখতে পারো অবশ্যই ভালো, কিন্তু যদি একান্ত মনে রাখতে না পারো, যেগুলিকে হাইলাইট করলাম সেগুলি অবশ্যই তোমরা জেনে যাও। ভিডিওগুলি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ইন্টারভিউ প্রিপারেশনের জন্য তোমরা ইন্টারভিউ প্লেলিস্ট অবশ্যই একবার ফলো করো। থ্যাংক ইউ।